নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার চ্যানেল গোলমরিচে সকলকে আমন্ত্রণ। আমি আজকে একটা খুবই টেস্টি রেসিপি ট্রাই করব, মূলিকা পরাঠা। চলো আমরা দেখি আমি এটা কী করে তৈরি করব। বন্ধুরা, আমি আজকে যে মূলিকা পরাঠা বানাবো বা বাংলায় মূলোর পরোটা, তার জন্য আমি দুটো বড় মূলো নিয়ে নিয়েছি। বেশ ভালোই বড় সাইজ। মূলোটা আমি এইভাবে পিলার দিয়ে ভালো করে ছুলে নেব। গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নেব। মূলোতে প্রচুর জল থাকে, প্রথমে একটু হাত দিয়ে আমি জলটাকে একটু বার করে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে। এরপর আমি মূলোটার জলটা আমি ছাড়িয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে খানিকক্ষণ এটাকে মেখে রাখবো। এর থেকে আরও অনেক জল বেরোবে। তোমরা প্রথমেই মূলোটাকে নুন দিয়ে মেখে রেখে দিতে পারো। আমি 1 টিস্পুন নুন দিয়ে আমি এটাকে মেখে রাখলাম। আমি অন্যদিকে 1 মুঠ ধনেপাতা নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ ধনেপাতা। এটাকে আমি কুচি করে রেখে দেব। অন্যদিকে আমি এই মূলিকা পরোটার সাথে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। 4 টেবিল স্পুন টক দই নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 1 মুঠ ধনেপাতা নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি আর অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি। ব্লেন্ড করে নেব। আর সামান্য একটু পুদিনা পাতাও এর সাথে আমি দিয়ে দেব। এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। খট্টা মিঠা টেস্টের এই চাটনিটা খুব ভালো লাগে। আমি 4 কাপ আটা নিয়ে নিয়েছি, এমনি গমের যে আটা। তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা গ্যাসের যাদের সমস্যা হয় তাদের খুব হেল্প করবে। এর মধ্যে আমি দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল, 2 টিস্পুন সানফ্লাওয়ার অয়েল। এবার আমি আটাটা ভালো করে মেখে নেব। আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি। আটাটা বেশি শক্ত করে মাখা হবে না, আটাটা বেশ একটু নরম করেই মাখতে হবে।
অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। একটু সময় ধরে আটাটা মাখতে হবে। আমার আটাটা এখন মাখা হয়ে গেছে। আমি সামান্য একটু হাতে সাদা তেল নিয়ে ওটার উপর বুলিয়ে এটা খানিকক্ষণ রেস্টে রেখে দেব। আমি এটা আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো নুন দিয়ে যে মুড়োটা মেখে রেখেছিলাম তার থেকেও কতটা জল বেরোচ্ছে। কতটা জল বেরোচ্ছে। তোমরা প্রথমেই নুন দিয়ে মেখে রাখতে পারো, আমি এটা দুবারই করেছি। যদি এই মুড়োতে জলটা থেকে যায় তাহলে কি হবে, মশলাটা জল জল হয়ে যাবে আর মুড়োটা যখন যখন পরোটাটা বেলা হবে পরোটাটা ফেটে যাবার চান্স আছে। আমি অন্যদিকে কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 3 টিস্পুন সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে আমি তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হাফ টিস্পুন মতন হিং। হিংটা একদম খুবই ভালো, হজমে খুবই সাহায্য করে। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে গ্রেট করে রাখা মূলোটা অ্যাড করে দেবো। মূলোটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন আমচুর পাউডার, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব একসাথে এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। মূলোটা আমি নুন দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা নুন তো তার সাথে বেরিয়ে গেছে জলটার সাথে, তাই আমি বুঝে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। সামান্য আমি
গরম মশলা দিলাম, 1 টিস্পুন মতন গরম মশলা আমি অ্যাড করে দিলাম। এটা বেশি ভাজা ভাজা করতে হবে না। আমি এর মধ্যে সবশেষে যে ধনেপাতাটা কুচি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে ধনেপাতাটা আমি মিশিয়ে নেব। আমার এটা পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই স্টাফিংটা আমি খানিকক্ষণ ঠান্ডা করে নেব। তারপর আমি ডোটার মধ্যে যে গুলি করে রাখবো সেই গুলিটার মধ্যে এই স্টাফিংটা ভরে নেব। তারপর আমি পরোটাগুলো বানাবো। ডোটা আমার সেট হয়ে গেছে। দেখো একদম সফট একটা ডো তৈরি হয়েছে, খুবই সফট। আমি একটু রুটির থেকে একটু বড় বড় গুলি তৈরি করে নেব। সব গুলিগুলো আমি একই সাইজের কেটে নেব। দেখো আমার গুলিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা ডো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি, যারা পিঠে তৈরি করতে জানো ঠিক সেরকম করেই একটা বাটির মতন তৈরি করতে হবে। তারপর আস্তে আস্তে চামচের সাহায্যে মুড়োর যে স্টাফিংটা আমি তৈরি করেছি ওটা এর মধ্যে ভরে দেবো। খুবই ইজি, করতে করতে শিখে যাবে যারা নতুন ট্রাই করবে। এভাবে আস্তে আস্তে সাইড থেকে চেপে দিলে মুখটা বন্ধ হয়ে যাবে। তারপর হালকা হালকা করে ঘুরিয়ে নিলে রেডি। দেখো আস্তে আস্তে আমি এটা সাইডগুলো চেপে দিচ্ছি। এটা ভিতরের মশলাটা তাহলে ভালো করে স্প্রেড করে যাবে। আমি একটু গুঁড়ো আটা বা ময়দা নিয়ে এটা আস্তে আস্তে বেলনার সাহায্যে বেলে নেব। প্রথমে একটু হাত দিয়ে এরকম চেপে চেপে নিলে মশলাটা ভালো করে চতুর্দিকে ছড়িয়ে যাবে। হালকা হাতে বেলনা দিয়ে চেপে চেপে এটা বেলতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ফেটে যেতে পারে। আমি খুবই সাবধানে এটা, আমি খুব হালকা হাতে এটাকে বেলে নিয়েছি। ফেটে যাবে। রুটিটা বেলা হয়ে গেছে। শুকনো আটাটা যেটা লেগেছিল সেটা ঝেড়ে দিলাম। আমি তাওয়াটা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। মাছটা আমি একটু বাড়িয়ে দিলাম। নিয়ে পিট ও পিট করে ভালো করে পরোটাটা ভেজে নেব। আস্তে আস্তে চেপে চেপে পরোটাটা ভাজতে হবে। দেখো কিরকম সুন্দর হয়ে পরোটাটা ফুলে যাচ্ছে। একটা চিমটির সাহায্যে আমি এটাকে উল্টে নিলাম। একটু লাল লাল করে ভালো করে
পরোটাটা ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার মলিকা পরাঠা রেডি অ্যান্ড সার্ভ। আমি এটা লাই শাকের একটা রেসিপি করেছি তার সাথে, আর যে চাটনিটা আমি বানিয়েছি তার সাথে আমি সার্ভ করেছি। চাটনিটা দুর্দান্ত খেতে হয়। তোমরা অবশ্যই ঘরে এটা ট্রাই করে দেখো, আর প্লিজ আমার কমেন্ট বক্সে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমরা সকলে ভালো থেকো। বাই বাই।